উনি বিভিন্ন জায়গা থেকে যে বক্তৃতাগুলো দিচ্ছে উনি নিরাপদে আছে, কিন্তু দেশের ভিতর ত্যাগী আওয়ামী লীগদেরকে উনি একটা ঝামেলায় ফেলতেছে। এখানে আওয়ামী লীগের প্রকৃত অপরাধী যারা, তাদেরকে স্বচ্ছতার সাথে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এইটা রাজনৈতিক কথাও হবে না, রাজনৈতিক ভাষাও হবে না। স্বাভাবিক কারণে স্থানীয় নির্বাচনগুলোকে সকলকে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে স্থানীয় নির্বাচনে তাদেরকে নির্বাচনের সুযোগ, অংশগ্রহণ করার ক্ষেত্র তৈরি করে দিতে হবে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের আমরা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল আমার। তাদেরকে আমি যখন এই আফটার 5 আগস্টের বিষয়ে জিজ্ঞেস করি, তাদের অনেকে বলছে যে আসলে লাস্ট টাইমে যে কমিটিগুলো গঠন হয়েছিল আওয়ামী লীগের, সেগুলোতে আসলে কোনো ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই, যার ধরুন এই আন্দোলন সংগ্রামে তাদের একটা বড় পতন হয়েছে। এবং আপনার কথা যেটা আমরা বুঝতেছি যে বিএনপি কি তাহলে ওই মূল্যায়নটা করতে পারছে? আমি বলি এটা 15 বছরের ঘটনা ছিল এটা। মানে আমি যে জিনিসটা একটু জানতে চাই স্পেসিফিক, যে বিএনপি কি তার যারা আন্দোলন সংগ্রাম রাজপথে এতদিন পুরা বিএনপিকে টিকিয়ে রেখেছে, তাদের কি সঠিক মূল্যায়ন হচ্ছে বলে আপনি মনে করেন কমিটিতে? এখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তো শুধুমাত্র যুবদলের কমিটিটাকেই করছে, আর কোনো কমিটি তো আমি এখনো করতে দেখিনি। আচ্ছা। আবার 26 সালে নির্বাচনে জামাত ইসলামের ভোট করা কোনো কমিটিকে শাস্তিও দেয়নি। আচ্ছা। এবং তাদেরকে বহিষ্কারও করেনি, এবং তাদেরকে মানে তাদের দলের কার্যক্রম স্থগিত করেনি। তাহলে এদের খুঁটি তো অনেক শক্ত। রাইট, খুঁটি তো শক্ত। তাহলে অশুভ চক্রের খুঁটি যদি শক্ত হয়, তাহলে ত্যাগী, নিবেদিত, ভোকাল, সত্য কথা বলা, সৎ পথে চলা, সব কিছুর ভিতর নিজেও জবাবদিহিতার ভিতরে থাকতে চাই, জবাবদিহিতার ভিতরে রাখতে চাওয়া, তারা তো মুখ থুবড়েই পড়বে। আর আপনি আওয়ামী লীগের যেটা বললেন, সেটা আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় 15 বছরে তারা এটা করছে, এবং ত্যাগী, নিবেদিত আর আওয়ামী লীগ মুখ থুবড়ে পড়ছে। তারা কোথাও কোনো ভূমিকায় রাখতে পারেনি, কোনো কমিটিতেও তারা ঢুকতে পারেনি। এবং ঢুকতে না পারার কারণে দল অভিশপ্ত হয়েছে আওয়ামী লীগ। মানে ত্যাগীদের ত্যাগে যে দল আসে, সেই ত্যাগীদের ত্যাগের মূল্যায়ন না হয়ে যখন হাইব্রিডদেরকে নিয়ে আওয়ামী লীগ পদচারণা শুরু করছে, তখন তাদের পতন তারা ঠেকাতে পারেনি। শুধু তা না, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যে তাদের ওই সাঙ্গপাঙ্গ নিয়ে একসাথে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাদেরকে। আর তৃণমূলের যারা ত্যাগী নিবেদিত, ওরা এখনো মাটি কামড়ে পড়ে আছে। নোয়াখালীতে একটা ঘটনা হয়েছিল, আপনি জানেন, যে ওখানে বিএনপির কিছু নেতাকর্মীকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ সম্মিলিতভাবে আক্রমণ করে, পরবর্তীতে একটা সংঘর্ষের তৈরি হয়। আমরা দেখতেছি ডে বাই ডে আওয়ামী লীগের মিছিলগুলো অনেক বড় বড় হচ্ছে। আপনি তো একজন মাঠের রাজনীতিবিদ, এবং লম্বা সময় আপনি মাঠের আন্দোলন সংগ্রাম করে আপনি উঠে এসেছেন। আপনার কি মনে হচ্ছে যে তাহলে আওয়ামী লীগ ফিরে আসছে খুব শীঘ্রই? দেখেন, আমি যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি বলে কথা না, মাঠের রাজনীতি, ত্যাগীদের রাজনীতির, ভোগীদের রাজনীতির বিষয়ে আমি যেটা দেখি, 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও কিন্তু অনেক ভোগী লোকেরা ছিল, যেই ভোগী লোকেরা নমিনেশনও পাইছিল। কিন্তু 2001-এর যখন 1/11 আসলো, একের পরে, তখন কিন্তু সেই সমস্ত ভোগীদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ওই আমাদের মতো ত্যাগীরাই ছিলাম। এবং আমাদের মতো ত্যাগীরাই তৃণমূলকে জাগ্রত করছে। সেখানে গেছি, পুনর্বাসিত মানে পুনর্জাগরণের মাধ্যমে বেগম জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করার সৎ সাহসের যোগানদার হিসেবে তখন আমরা কাজ করছি। ঠিক আছে? তবে এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে ত্যাগীদেরকে বারবার উপেক্ষিত করতে হয় না, আর ব্যক্তি স্বার্থ এমনভাবে দেখতে হয় না যে ত্যাগীর ত্যাগটা খুব পায়ের জুতা দিয়ে মাড়ানো হয়ে যায়, এবং দলের ভিতরে ইন্টারনাল পার্টি একটা মানে প্রতিহিংসায় রূপ নিয়ে নেয়, এবং প্রকট বিরূপ প্রতিহিংসা দলের ভিতরে এইরকম হয়ে গেলে আলটিমেটলি দলের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, দল করার যে আন্তরিক প্রবণতা সেটা বিনষ্ট হয়, এবং দলের সিস্টেম যেটা, সেটা বাধাগ্রস্ত হয়। দেখেন আপনি, মানে প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগ কি তাহলে এই আওয়ামী লীগও কিন্তু একই ঘটনা ঘটাইছে। ঘটনার কারণে তো বললাম তো, দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আজকে দল ক্ষমতায় আসছে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি আন্দোলনে আমার ক্ষুদ্র জায়গা থেকে পদহীনভাবে যতটুকু করার আমি করছি। জিয়া পরিবারের উত্তরসূরি নিরাপদ হয়ে দেশে আসছে, দেশের জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তাকে সমাসীন করছে,
এটা আমি প্রাউড ফিল করি। এটাই আমার হচ্ছে আমার পুরস্কারই বলেন, প্রত্যাশাই বলেন, সব। এখন আওয়ামী লীগেরও দেখেন, যারা 15 বছর আওয়ামী লীগের শেখ হাসিনাকে আনা থেকে শুরু করে অনেক চড়াই উত্তরার ভিতর দিয়ে আওয়ামী লীগ করছে, 15 বছর আওয়ামী লীগ ওদের ছাঁটাপাটাই কিন্তু দেয়নি। ফিক্সড লোক, মানে কর্পোরেট আওয়ামী লীগ হয়ে গেছিল। এই কর্পোরেট আওয়ামী লীগ হয়ে যাওয়ার কারণে দেখেন আওয়ামী লীগের অভিশাপেই আওয়ামী লীগ পতন ঘটছে, শুধু জনগণের অভিশাপ না। মানে অভিশাপটা সর্বস্তরের ছিল। আওয়ামী লীগের অভিশাপটা কি ছিল? অভিশাপটা একটা নিবেদিত আওয়ামী লীগ যখন একটা হাইব্রিড আওয়ামী লীগের দিয়ে ধাক্কা মেরে অফিসে ঢুকতে পারবে না, অফিস তার জন্য অ্যালার্ট হয় না, অফিসে ঢুকে সে অনুমতি পায় না, তখন এর অভিশপ্ত হবে না? অভিশপ্ত আওয়ামী লীগিতে হবে। একটা মনোনয়ন প্রত্যাশীকে হতে গেলে তাকে যাচাই বাছাই করে বাদ দেওয়া হয়েছে, আমার এগুলো জানা আছে অনেক। তো তাকে অফিস পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে না মনোনয়ন প্রত্যাশী হিসেবে। এগুলো কি অভিশপ্ত না? সেই অভিশপ্তের আগুনে জ্বলছে এখন আওয়ামী লীগ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে কোনো রাজনৈতিক সংগঠনের ত্যাগী দুর্দিনে দল ক্ষতিগ্রস্ত হোক, এইটা আবার তারা সহ্য করতে পারে না। যারা ত্যাগী থাকে তখন তারা সব কিছু ভুলে যায়, ভুলে যেয়ে আবার নব উদ্যমে লাইফ রিস্ক নিয়ে ফেলে। কারণ রিস্ক নেওয়াটাই তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দলের জন্য স্যাক্রিফাইস করাটা তাদের একটা মজ্জাগত রক্তের সাথে মিশে থাকা একটা প্রবণতা হয়ে গেছে। তখন ওখান থেকে তারা দূরে সরায় রাখতে পারে না। যার কারণে শেখ হাসিনা নিজের নিরাপদ থেকে একটা ত্যাগী আওয়ামী লীগের মতো সমকক্ষ মানসিকতা সম্পন্ন ব্যক্তি উনি হতে পারেননি। তার কারণ আমি বলছি, উনি বিভিন্ন জায়গা থেকে যে বক্তৃতাগুলো দিচ্ছে, উনি নিরাপদে আছে, কিন্তু দেশের ভিতর ত্যাগী আওয়ামী লীগদেরকে উনি একটা ঝামেলায় ফেলতেছে এবং জেল খাটাচ্ছে, মামলার তৈরি করার ইস্যু তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তো ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ত্যাগীরাই হচ্ছে। ক্ষমতাসীন থাকা অবস্থায় ত্যাগী ক্ষতিগ্রস্ত হবে, পার্টি অফিসের বারান্দা পর্যন্ত ঢুকতে পারবে না, সাংগঠনিক সম্পাদকের নামের তালিকায় জোর করে ডিরেকশন দিয়ে বাদ দেওয়া হবে। হ্যাঁ, সাংগঠনিক সম্পাদকরা হাইব্রিড খুঁজে বেড়াবে, কে কি করতে পারবে। আর এখন দুর্দিনে দেখেন ওই মানুষগুলাই কিন্তু আওয়ামী লীগের জন্য আছে, কোনো হাইব্রিড কিন্তু মাঠে নাই। ওরা পলাতকই আছে, তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত। তো এই জন্য আওয়ামী লীগের মিছিল মিটিং হয় কি, রাজনৈতিকভাবে জামাত ইসলামও নিষিদ্ধ ছিল। এখানে আওয়ামী লীগের প্রকৃত অপরাধী যারা, তাদেরকে স্বচ্ছতার সাথে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এইটা রাজনৈতিক কথাও হবে না, রাজনৈতিক ভাষাও হবে না, এবং বাংলাদেশের কালচারও আসে না সেটা। স্বাভাবিক কারণে স্থানীয় নির্বাচনগুলোকে সকলকে মিলে ঐক্যমতের ভিত্তিতে স্থানীয় নির্বাচনে তাদেরকে নির্বাচনের সুযোগ, অংশগ্রহণ করার ক্ষেত্র তৈরি করে দিতে হবে।